আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা আমাকে জিজ্ঞেস করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে সম্পদ ছিল, আজকে কেন আমার সম্পদ চলে গেল? দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল, আজকে কেন চক্ষুর আলো নাই? আল্লাহ জবাব দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, সে বলবে, হে আমার রব, ক্বালা রাব্বি, হে আমার রব, আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ অবস্থায় আপনি আজকে উঠালেন? দুনিয়ার জমিনে তো আমার চক্ষু ছিল, আজকে কেন আপনি অন্ধ করলেন? দুনিয়ার জমিনে চোখ দিয়ে কত কিছু দেখেছি, আজ কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আল্লাহ জবাব দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা শোনো, আল্লাহ বলবেন, এমনি ভাবে তোমার কাছে আমার আয়াতগুলা পৌঁছে গিয়েছিল, তোমার কাছে আমার কথাগুলা পৌঁছে গিয়েছিল। উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে জুমাবারে বলেছেন, ওয়াজ মাহফিলে বলেছেন, তুমি কিতাব পড়ে পেয়েছো, আমার এতগুলা কথা তোমার কাছে পৌঁছে যাওয়ার পরেও তুমি সেগুলাকে ভুলে গিয়েছিলে, তুমি এগুলার পথে চলো নাই। আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার সত্য কথাগুলো পৌঁছে যাওয়ার পরে আমি বলছি গীবত করো না, আমি বলছি শিকায়ত করো না, আমি বলছি চুগলখুরি করো না, অপবাদ দিও না, এই কথাগুলা কোরআনে বলবার পরে, এই আয়াতগুলা তোমার ঘরে পৌঁছে যাওয়ার পরে তুমি কোরআনকে টাকের উপরে রেখে দিয়েছো, কোরআন থিসিস করো নাই, অ্যানালাইজ করো নাই, গবেষণা করো নাই, কোরআন পড়ো নাই, নামাজ পড়েছো, কোরআন পড়ো নাই, ভুল পথে চলেছো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, অতঃপর আমি তোমাকে সেগুলা দিয়েছিলাম, সব কিছু তুমি ভুলে গেলে। এই ভুলে যাওয়ার কারণে আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, আর ভুলে যাওয়ার কারণে আজ তোমার চোখের আলো কেউ ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বান্দা, পৃথিবীতে তোমাকে চোখটা তো আমি দিয়েছিলাম, চোখের আলো পাওয়ার পরেও তুমি আমার কোরআন পড়তে ভুলে গিয়েছিলে, চোখের আলো থাকবার পরেও তুমি আমাকে জানতে ভুলে গিয়েছিলে। আজ কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বান্দা, দেখি তো তোমাকে আজকে কে চোখ ফিরিয়ে দিতে পারে? বলেন তো, পৃথিবীর কেউ কি আছে? আপনারা এত আসতে বললেন, পৃথিবীর কেউ কাউকে চোখ ফিরিয়ে দিতে পারবে? আল্লাহ বলছেন, বান্দা দিছিলাম তো আমি, দুনিয়া আমাকে ভুলে গেছো, আজ কিয়ামতের দিন আমি ভুলে গেছি। দেখছেন ভুলে যাওয়ার কি কারবার শুরু। আল্লাহ বলছেন, দুনিয়ায় তুমি আমাকে ভুলে যাবা, কিয়ামতে আমি তোমাকে ভুলে যাব। আর দুনিয়ায় তুমি আমাকে মনে রাখবা, কিয়ামতে সবাই তোমাকে ভুলে গেলেও আমি তোমাকে মনে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? এরপরের আয়াত অর্থাৎ 127 নম্বর আয়াত, পরের পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে এমনি ভাবে আমি তাকে প্রতিফলন দেব, এমনি ভাবে আমি আল্লাহ তাকে শিক্ষা দেব, এমনি ভাবে আমি আল্লাহ তাআলা তাকে প্রতিফলন দিব। সে যে কাজ করলো কেমনে, যে সীমা লঙ্ঘন করে পালন কর্তার কথায় বিশ্বাস করে না, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে বেইজ্জত করব। আর ইন্তেকালের পর আল্লাহ বলেছেন, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ বললেন, দুনিয়ায় তাকে আমি শাস্তি তো দিবই, তাকে বেইজ্জত করবই, মরার আগে তারে লাঞ্ছিত করবই। কে বলছেন? না আপনারা আসতে বলতেছেন, কে বলছেন? বিশ্বাস হয় না? এরপরে তো আমরা এই কাজগুলো করে থাকি। রব বলেছেন, তাকে আমি পৃথিবীতে শাস্তি দিব তো দিবই, তাকে বেইজ্জত করব তো করবই। এরপরে বলেছেন আখিরাতে, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এবং আখিরাতে তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর। কথাটা বুঝবেন,
তার জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাকর অপমানজনক কঠোরতম শাস্তি, যা হবে আবকা, চিরস্থায়ী। কি হবে? কি শাস্তি দিবেন? আমার সাথে কথা বলেন না, কি শাস্তি দিবেন? দেখেন, আমি এমন কেউ না, আমরাই তো ভাই ভাই। আমি এমন কোনো আলোচক জিন্দেগিতে হই নাই যে আমি একা একা কথা বলবো, আমার শ্রোতা বুঝলো কিনা। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, কিরে তোরে তো বসাইছিলাম চেয়ারে, হাজার হাজার মানুষ থাকতে তোরেই বসাইছিলাম, আমার বান্দা বুঝলো কিনা একটাবার জিগাইলে না, আমার বান্দা বুঝছে কিনা আমি 6666 আয়াত নাজিল করছি, এরপরেও বুঝছে কিনা, লক্ষাধিক আম্বিয়া কেরাম পাঠাইছি, এই নবী কেমনে বুঝাইলেন, আরেকজনকে পাঠাইছে আপনি আরেকটু বুঝাও, আরেকজনকে পাঠাইছে আপনি আরেকটু বুঝাও, এইভাবে করতে করতে লক্ষাধিক আম্বিয়া কেরামরে পাঠাইলাম, এরপরে আবার কিতাবও একটা দিলাম, দিয়া বলছি আলিফ লাম রা, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বান্দা, আমি রাসূলের কাছে একটা কিতাব দিয়েছি, ম্যাগনেট, যার নাম আল কোরআন। ওই আল কোরআন অন্ধকার থেকে আলোর পথ দেখায়। বান্দা, তোমাকে তো বসাইছিলাম, আমার বান্দা বুঝলো কিনা একটা দিন জিজ্ঞাসা করলে না, আজকে জবাব দাও। তো আমি এখানে ওয়াজ করে মরার পরে আমি বিপদে পড়তেছি, এই বিপদ নিয়ে আমি বিপদে যেতে চাই না। এজন্য না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার রিপিট করব, না বুঝলে আপনাদের পায়ে ধরে বুঝাবো, কিন্তু যতক্ষণ না বলছেন বুঝছি ততক্ষণ এই কথা আবার বলবো। এখন বলেন বুঝছেন কিনা? আপনারা বলেন বুঝছেন কিনা? আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু, তার জন্য রয়েছে ওয়াল আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা, তার জন্য রয়েছে কিয়ামতের দিনে তার জন্য লাঞ্ছনাকর অপমানজনক কঠোরতম শাস্তি, ও আবকা, সেটা থাকবে চিরস্থায়ী ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির চোখ থাকবার পরেও দেখে নাই, কান থাকবার পরেও শুনে নাই, জবান থাকবার পরেও তেলাওয়াত করে নাই, সে বুঝে নাই। রব বলেছেন কিয়ামতের দিন তার শাস্তি হবে চিরস্থায়ী। এই কথা কি বুঝছেন? তাহলে আমাদের চোখ থাকবার পরে কি আমরা দেখবো? কি দেখবো? হালাল জিনিস না হারাম জিনিস? সবাই বলেন না হালাল। এটাও বলে দিলাম, কারণ আপনারা বলবেন হুজুর আপনি বলছেন দেখার কথা, হালাল না হারাম এটা তো কোন, তো এই তো বিপদে পড়ে যাবে। এই জন্য বলছি আপনারা দেখবেন হালাল না হারাম, কান দিয়ে শুনবেন হালাল না হারাম, মুখ দিয়ে বলবেন হালাল না হারাম, সমালোচনা হালাল না হারাম, গীবত হালাল না হারাম, চুগলখুরি হালাল না হারাম, বদনাম হালাল না হারাম। আল্লাহ এতগুলা বলে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার নির্ধারিত সীমারেখা, সাবধান, খবরদার, আমার সীমার উল্টা যাইও না, আমার সঙ্গে পাল্লা দিতে যাইও না। আমি সীমা দিয়ে দিয়েছি, এটা হালাল এটা হারাম, তোমাকে হালালই মানতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। তোমার বুঝে ধরলে কি আর না ধরলে কি? এজন্য আমার বুঝে ধরলেও কি না ধরলেও কি, হারাম করব না, হারাম খাবো না, হারাম পথে চলবো। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাইলে পুরো আলোচনায় বুঝতে পারলাম আমরা কখনো অন্যের সমালোচনা করতে পারবো? এটা আসতে বললেন যে